এখানে বিন্যাস হয়ে রয়েছে, মানে টিলায় 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 সেটা। তো সামনে ওইদিকে আরো গেলে হয়তো আরো সুন্দর দেখা যেত। হ্যাঁ, ওই যে ডান দিকে আছে মুকুলদা, এদিকে ওইদিকে আমি তো চলেন অনেক চলেন। আগেই দেখেছি। ডান দিকের গুলো দেখেন নাই এখন তো। এই দিক থেকে দর্শক হাতিগুলো মোটা দাগে আপনার নেমে দেখুন। অরবিন, আমরা এক যুবকরে পাইলাম, তো গারো তোমরা না? ভিডিও পাওয়া যায় না। ওটা তো আমি ভালো করে বুঝতাছি। আপনার কাঁচকলা কারি রাঁধছি। কাঁচকলা কারি, এখানে সিম আছে, আলু আছে, এইটা কাঁচকলা কারি, কলা আছে, আর সিম আলু এটা, আর এটা ভাত। হ্যাঁ, ও এটা তো তাহলে আমাদের মতোই খাওন দাওন দেখা যায়। আরো গাঢ় সবুজ পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক জনপদ, নালিতাবাড়ির উত্তর কাটাবাড়ি। এখানকার প্রকৃতি যতটা সুন্দর, মানুষের জীবন ঠিক ততটাই কঠিন। আমরা আজ এসেছি নয়াবিল ইউনিয়নের সেই সীমান্তবর্তী গ্রামে, যেখানে আদিবাসী গারো সম্প্রদায়ের মানুষরা বংশ পরম্পরায় প্রকৃতির সাথে লড়াই করে টিকে আছে। অনেকটাই দুর্গম পাহাড়ি অঞ্চল। তবে বাংলাদেশের পাহাড় অন্যান্য পাহাড়ের মতো অত দুর্গম নয়। টিলার মতো, এই টিলার পাদদেশে, টিলার উপরে এই গারোপল্লী রয়েছে এবং আমরা একটা পরিকল্পিত বনায়ন করেছে যে সেই বনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে বন। পড়াশোনা করে? পড়াশোনা বাদ দিছে মাইয়াগুলি, মানে ছেলেটা লেখাপড়া করতেছে। কোথায় পড়াশোনা করেছেন? এই যে মুক্তিযোদ্ধা চারালি। চারালিতে। কোন ক্লাসে? ক্লাস 8-এ। আর মেয়ে? মেয়ে পড়তো লইয়া 7-এ পড়তো। বিয়ে দিয়ে দিছেন? নটা মাঝলাটা ঢাকা গেছে, চাকরিতে গেছে? চাকরিতে গেছে। আমি অসুস্থ ছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তো চালাইতে পারি না। মেয়ে কইলো যে চালাইতে পারতাম না, অসুস্থ শরীর, লেখাপড়া আমি করতে পারবো না। চাকরিতে গেছে, সংসারের হালটা ধরছে। হাতি ঢোকে কোন দিক দিয়ে? ওই দিক থেকে আপনাদের দিকে হাতি আসে না এদিকে? হাতি আসে না কে মানে পাহাড়ে হাতি এই পাহাড়েই রইছে, এখনো আছে পাহাড়ে। কোন সাইডে আছে? এটা কি আপনার কাটা ইসে আছে নাকি দাওধারায়? না এই পাশে আছে? দাওদারা কাটাবাড়ি মনে করি পাহাড়েই। দাওধারা পাহাড় কাটাবাড়ি পাহাড় তো একটাই। তার মানে এই সাইডে এখনো হাতি আছে। হাতের আক্রমণ হয় না? এটা রাতে আসে সাধারণত না? বিকাল বেলা থেকে পাহাড়েই থাকে, দিনে জঙ্গলের ভেতরে থাকে, আর রাত্রবেলা এখানে। রাত্রেবেলা মনে হচ্ছে সেদিনকা আসলো, ওই বাড়িতে ঢুকলো একটা, আবার ওই মানে আবার দুইটা ছিল, অন্তর বাড়ি আয় মনে হচ্ছে উড়ানে আসে আয়রা বালতি মনে হচ্ছে পানি রাখছিল, ওই বালতি আয়া ভাঙ্গা রুঙ্গে পড়ে গেছে। লোকজন দিকে বই পায়া দূর। আচ্ছা দাদা, ওই সাইডেও কি ঘর বাড়ি আছে নাকি? না, ওই বাড়ি ঘর বাড়ি। এই যে ছোট ছোট টিলার উপরেই গারোদের বসবাস, তাদের মাটির ঘর। গারোদের যে পল্লী গ্রাম রয়েছে, ছোট ছোট টিলার উপরে গারোদের বাড়ি। তো আগের মতো সেই যে মাটির ঘর ছিল, সেই মাটির ঘর গারোদের এখন নেই। এখন টিন দিয়ে গারোরা তাদের ঘর বাড়ি তৈরি করছে। তাদের গৃহপালিত গরু, শূকর এবং মুরগি, এই যে শিশুরা
গারো শিশু রয়েছে, দেখতে পাচ্ছি তাদের। তো এই ছেলে মেয়ে অর্থাৎ নারী পুরুষ সবাই গারোরা কাজে থাকে, কাজ করে সমান তালে। বাহিরে নারীরাও বাহিরে কাজ করে, পুরুষরাও বাহিরে কাজ করে। গারোদের মধ্যে কেউ মানে বসে থাকে না, একজন কাজ করে না, নারী পুরুষ সবাই মিলেই কাজটা করে। অরবিন, আমরা এক যুবকরে পাইলাম। তো গারো তোমরা না? জি। হ্যাঁ, খ্রিস্টান, গারো খ্রিস্টান। কোনটা বাড়ি তোমাদের? আমাদের বাসা ওখানে। ভিতরে না? কই যাচ্ছ? এই সাইকেল দিব। সাইকেল দেওয়ার জন্য আসো, আচ্ছা দিয়ে আসো। এটা একটা গারোদের বাড়ি টিলার উপরে। আগে মাটির ঘর ছিল, এখন বেশিরভাগই তোমার নাম কি? টিনের। পূজা। এই যে একটা নাকি রোজা? শিশু, নাম গারো কি আবার শিশু। আরেকটা কি নাম তোমার? পূজা কি? হ্যাঁ, শুভ। পূজা কি? গুড। তুমি পড়াশোনা করো? পূজা মারাক না সাংমা? স্কুলে যাও? মা, স্কুলে যাও? কোন ক্লাসে? এটার কে দিয়ে কি করতাছস ফুংটামি না কইরা টিয়া দিয়ে চা খাবো। চার দোকান আছে এখানে? চার দোকান নাই, চার দোকান ছাড়ালি। চাইরালি যে চা খাওয়ান লাগবো। হ্যাঁ, এনু নাই চায়ের দোকান। এনে চার দোকান নাই। এনু বিড়িও পাওয়া যায় না। ওটা তো আমি ভালো করে বুঝতাছি। এটা তো সব কারোরই। আচ্ছা সে এনু মাটির ঘর নাইকা তো দেখা যায়, সব টিনের ঘর তো। সব হাতিয়ে বাইঙ্গা ফেলাইছে। আমার খাম খোদার কারণে সব বাইঙ্গা রয়েছে, আমি আর খেয়ে মোরাতে হইতাছে না। হাতে কি এই উপরে চলে আসে না? অসুখে চিকিৎসা করতেও পারি বাড়ি নাই, ঘর নাই, টেহা নাই, পয়সা নাই, কামে রোজগার করবার পারি না। আমি অসুস্থ সব সময় থাকি, কি কাজ করেন এমনি আমি আপনি? কিছুই করতে পারি না। আর আপনার বাড়িওয়ালা? আমার বাড়ির লোক তো অ্যাক্সিডেন্ট মনে করো পুঙ্গো না। একটা গারো পরিবারে আসলাম, বাড়িতে আসলাম। এই যে কি সুন্দর ফুল গাছ, গেটের সামনে ফুল গাছ লাগিয়েছে এবং সুন্দর একটি টিনের ঘর। বাড়িতে লোকজন নেই এবং এর পাশেই একটা মাটির ঘর, এই যে দেখতে পাচ্ছেন। বিশাল, অনেক বড় এই ঘরটা, কিন্তু অনেক বড়, লম্বা দেখা যাচ্ছে, মাটির দেয়াল দিয়ে তৈরি করা সুন্দর ঘর। দেখি, হ্যাঁ এই যে এখানে আছে। এটা একটা অনেক লম্বা লম্বা, অনেক লম্বা ঘর এটা না, মাটির? এটা কি 30 হাত লম্বা না? আচ্ছা, কয়টা রুম আছে এটার মধ্যে করছেন? তিনটা রুম না? আচ্ছা, মানে খুব ঠান্ডা লাগে না গরমের দিনে? তাই 100-র কাছাকাছি? আমি তার বড় ছেলে, আমার তো 60-65। আচ্ছা, দেখি আপনার মা না? আচ্ছা আচ্ছা, ভালো ভালো। আপনি হলো তার বড় ছেলে। কয় ভাই বোন আপনারা? 5 ভাই 3 বোন। তার মধ্যে আপনি বড়। এই বন্ধুরা দেখেন, ওনারা ওনাদের এই প্রায় 100 বর্ষের কাছাকাছি এই আমাদের মা রমণী, উনি এখনো সুস্থ আছে, কাজ করছে। এই যে ওনাদের এটা কি বলে, লেপা না কি বলে এটাকে? লেপাই বলে। লেপাই বলে না? ঘর লেপ দেওয়াই বলে। গড় লেপ দিচ্ছে মাটি দিয়ে। তনুশ্রী, তনুশ্রী। গারো পাহাড়ের এই মানুষগুলোর দারিদ্র্যের গল্পটা অন্যরকম। তাদের নেই কোনো বিলাসিতা, নেই কোনো উচ্চাভিলাষ, আছে শুধু দুবেলা দুমুঠো ভাতের অনিশ্চয়তা। কিন্তু কেন তারা আজ দারিদ্র্য সীমার এত নিচে? এর সবচেয়ে বড় কারণ হলো রাতের আধারে নেমে আসা যমদূত বন্য হাতির দল। কারিতাস থেকে সহযোগিতা দেয় না? বাড়িঘর তৈরি করে দেয় হাতিতে ভাঙলে? বছরের পর বছর ধরে মেঘালয় সীমান্ত দিয়ে নেমে আসা হাতির দল এখানকার কৃষকের স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দিয়ে যায়। হাড় ভাঙা খাটুনি দিয়ে ফলানো ধান যখন এক রাতে হাতির পেটে চলে যায়,
তখন এই নিঃস্ব মানুষগুলোর সামনে দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই বাকি থাকে না। যদিও জমির মালিকানা এদের নেই, আর দুর্গম যোগাযোগ ব্যবস্থা তাদের অভাবকে যেন আরো দীর্ঘস্থায়ী করে। বন্দরের পাথর ভাঙা কঠিন পরিশ্রম করে মাত্র অল্প কয়েকটা টাকা এরা রোজগার করে, সেই টাকা দিয়েই কোনো রকমে এদের জীবন নির্বাহ করে থাকে। নাম কি? রঞ্জিতা। রঞ্জিতা 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 মানকেন মানকিন রঞ্জিতা মানকিন কাঁচকলা কারি রাঁধছি কাঁচকলা কারি। রানে সিম আছে আলু আছে এইটা কাঁচকলা কারি কলা আছে আর সিমান ওইটা আর এটা ভাত। হ্যাঁ, ও এর তো তাহলে আমাদের মতোই খাওন দাওন দেখা যায়। আর গারো দিদিরা একই রকম খায়। আর এই আমরাও তো এই যে কাঁচকলা খাই, সিম খাই, হ্যাঁ এটা কিন্তু আমরাও খাই এক এইরকম ভাবেই। এটা কি শুটকি দিয়ে খান না কেমনি নিরামিষ? শুটকি দিয়ে রান্না করছেন না? হ্যাঁ। খেত নিরাবা গেছিলাম, খেত নিরা কে বলাই যে পিলা লাখ ভাত খেতেছি। ও আচ্ছা আচ্ছা, কি নিজেদের ক্ষেত? না না চুক্তি রাখছি ও কত কত টাকার চুক্তি? 2000 তে কুট কাম ও। নাই। কাম নাই না? হ্যাঁ ও, 2000 তে কুট বাসি। কি ধান ধান রোপণ করছেন? ওই দান দান আচ্ছা আচ্ছা, যাক। খেত নিরানি বড় ধান না? আচ্ছা আচ্ছা আচ্ছা, good. সবাই মিলে কাজ করে আসছেন না? এটি আপনাদের বাড়ি তো না? না আমার বাড়ি আমার বাড়ি চুগ্রাম। এটা আমার মায়ের বাড়ি, এটাও তো আমার খালার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আমার বাড়ি বনেকর বাড়ি। ও এই খাওয়ার জন্য এখানে এসে খাচ্ছেন আর কি। আচ্ছা, বুঝতে পারছি। এখানে থেকে কাজ রাত্রে যায় না? না আমার তো আবার এই যে সরকারি ঘর আছে, সরকারি ঘরে আমি থাকিও নি। সরকারি ঘরে? ঘরে হ্যাঁ। সরকারি কোনো সহযোগিতা করে না? চাল টাল দেয় না? না হয় না না রেশন দেয় না? না না না, এই যে ঘর পাওয়ার থেকে কিন্তু কোনো কিছু সাহায্য পাইনি এখন। পরিশ্রম করে এসে ক্লান্ত শরীরে এই পরিবারটি দিনের দুপুরের খাবার খাচ্ছে এবং খাবারের মধ্যে রয়েছে ভাত, আলু সিদ্ধ এবং সেই সঙ্গে কিছু শিম, সাথে শুটকি। এই হলো তাদের দুপুরের আহার। দুঃখ নেই। গারোরা আসলে অ্যাকচুয়ালি খুব পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি ভাবে তারা থাকার চেষ্টা করে। এই দেখুন, এই যে মাটির উঠোন কিন্তু কত ঝকঝকে পরিপাটি করে, এই যে ঝাড়ু দিয়ে মানে লেপে পুছে মাটি দিয়ে পরিপাটি করে রেখেছে। এই যে বারান্দা, এই যে দরজা, ঘর। হ্যাঁ। আপনিও কি মাঠে কাজ করেন না? না বাড়িতেই থাকেন? আর আপনার হাজবেন্ড কাজ করে মাঠে? ছেলে মেয়ে আছে না আপনার? ছেলে দুইটা আছে, বিয়ে দিয়ে দিয়েছেন? একটা বিয়ে হয়েছে আর একটা আছে। বিয়ে হলে তো ওরা ওই মেয়ের বাড়িতে চলে যায় না? হ্যাঁ আপনিও তো বিয়ে করে নিয়ে আসছেন আপনার হাজবেন্ডকে এখানে না? আমার বাড়ি মার বাবার বাড়ি দেশি। আপনার মা বাবার বাড়ি এটা না? আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রিয় বন্ধুরা, ওনারা এই গারোদের মধ্যে যে বিয়ে প্রথা রয়েছে সেই বিয়েটা, যেমন আমাদের মধ্যে আমরা বিয়ে করে মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসি, আর এই দিদিদের হলো তারা বিয়ে করে ছেলেদেরকে তাদের কাছে নিয়ে আসে, তাই তো দিদি? হ্যাঁ আচ্ছা, যাই আমরাও যাই, বেড়াইতে যান না? যাই। আচ্ছা।
বাড়ির উঠোনে সবজির মাচা করেছে এবং এই যে লাকড়ি এখানে রেখে দিয়েছে সারা বছর। তারা এই লাকড়ি দিয়েই তাদের জ্বালানির ব্যবস্থা করে থাকে। একটা আনারস বাড়িতে, কলা গাছ, এগুলো করেই এদের জীবনযাপনের যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার চাহিদা তারা পূরণ করে থাকে। এই যে মাটির একটা ঘর, একটা দরজা দেখা যাচ্ছে। ডেলিভারি হলেও এই জিনিস নাকবো, আচ্ছা, মরার মধ্যেও এই জিনিস নাকবো আঙ্গর। এটা আপনার নিজের হাতে বানান না? হ্যাঁ, নিজের হাতে আমরা নিজের হাতে বানাই বা আমরাই নিজে খাই। কি নাম এটার? এটা হলো চু। চু? হ্যাঁ। এটা খাইলে কি একটু নেশা হয় না? হ্যাঁ, নিশা হয় আঙ্গর, নিশা হয়। কি কি দিয়ে বানাইছেন এটা? না, এটা হলো সব চাইল খেলে, শুধু চাউল দিয়ে না? চাল দিয়ে খেলে। হয় কয়দিন লাগে এটা তৈরি করতে? 3-4 দিন। ও, এই চুটা বানাইতে আপনাদের 3-4 দিন লাগে না? হ্যাঁ, 3-4 দিন। তো এখন এটা খাবেন? হ্যাঁ। আচ্ছা, গুড। আমরা গারো পরিবারের একটা রান্নাঘরের আসবাবপত্র রাখার সেলফ, এই যে দেখেন, খুবই সামান্য আসবাব তাদের, খুব সাদাসিধে জীবনযাপন তারা করে, তাদের জীবনের চাহিদা খুব কম। এই যে এই দিদির বয়স কত হলো? মেলা কত? 90 হয়েছে? 90 বছর বয়স। আচ্ছা, খারাপ কাপড় পরিগুলা দিলাম দিত এই যে তাহলে মুগাছ মুড়াইয়া গেছে। খান কোন এই ঘরেই খান? খাওয়া দাওয়া কি এই ঘরেই? হ্যাঁ, আচ্ছা। রান্না বান্না করছে, কি রান্না করছিলেন সকালে? কফি বাজি করছে, ডিম বাজি করছি। হ্যাঁ। গরিব মানুষের খাওয়া কি? বাড়ির উঠোনে ছোট্ট একটা লাউয়ের মাচা, ছোট্ট একটা লাউ ধরেছে, এটাই হয়তো তারা খাবে। খুব অল্প পরিসর, 8 ঘন্টা পাথর ভাঙার কাজ করে এরা 325 টাকা মজুরি পায়। সেটা দিয়ে 3-2-5 জনের একটা ফ্যামিলি প্রতিদিন 325 টাকা, হাজব্যান্ড ওয়াইফ 2 জন এবং ছোট ছোট 3টা শিশু, এটা নিয়ে তাদের প্রতিদিনের আয় হলো 325 টাকা। শেরপুর জেলার এই অঞ্চলের গারোদের মধ্যে এই অঞ্চলের গারোরাই অত্যন্ত দারিদ্র্য সীমার নিচে তাদের বসবাস, তাদের জীবনযাপন। অন্যান্য গারো যে পল্লীগুলো রয়েছে শুনেছি সেখানে গারোরা এর চাইতে উন্নত মানের জীবনধারা তাদের। তো সময় সুযোগ করে আমরা সেখানে যাব। দরিদ্র হলেও এরা অত্যন্ত প্রকৃতির সঙ্গে মিশে আছে, কৃত্রিমতার ভাগ এদের মধ্যে নেই বললেই চলে। যতটা কম কৃত্রিমতা ব্যবহার করা যায় এরা কিন্তু সেটা করেছে। এই যে বাড়িঘর, মাটির বাড়িঘরই ছিল, এই হাতির আক্রমণের কারণে এরা এই টিনের ঘর তৈরি করেছে এবং সেই টিনের ঘরের অবস্থাও খুব সঙ্গীন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা টিনের ঘর। হ্যাঁ, এবং এরা 325 টাকা বেতনে এরা কাজ করে, 8 ঘন্টা পাথর ভাঙার কাজ করে। মানে আপনাদের নাক দিয়েও তো প্রচুর ধুলা ময়লা ঢোকে না? ঢোকে না? পাথরের যে কুচিগুলো, গুঁড়া যেটা হয় ওরে বালুর মতো বন্দরে, এটা নাক দিয়ে ঢোকে, তাই না? এর জন্য এই এই মানে আপনার উত্তর কাটাবাড়ির মানুষের কোনো ক্ষতি টতি হয় না? মানে অসুখ বিসুখ হয় না? অসুখ সবই অসুখ বিসুখ হয়, অসুখ বিসুখ প্রচুর হয় না? মনে করো সৃষ্টিকর্তাই দোয়া আশীর্বাদে অনেক ভালো। এই দোয়াটা আমরা করি। আপনারা যে কষ্ট করেন, এত কষ্ট করেও যে মানুষ বেঁচে থাকতে পারে, এইটা আপনাদের না দেখলে বোঝা আসলে সম্ভব না। ভালো থাকবেন। চলুন আমরা একটু পাহাড়ে উঠি।
এই যে পাহাড়ে আপনার কি পা আছে যে আপনি পাহাড়ে উঠি দেখি। বললো যে একটুখানি দেখি, তো ঠিক আছে এই যে একটুখানি দেখেন। সে দেখুক, সাথে আমিও দেখি। আমার বন্ধু মুকুলদা পাহাড়ে, ওনাকে আমি উঠতে পারবো না এটা তার ধারণা। তো দেখি বন্ধুরা আসলে ওঠা যায় কিনা। এখানে বিন্যাস হয়ে রয়েছে, মানে টিলায় 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 সেটা। তো সামনে ওইদিকে আরো গেলে হয়তো আরো সুন্দর দেখা যেত। এই যে পাহাড়ের নিচে খাড়ি, এটা না খাড়ি বলে না, হ্যাঁ, এইগুলো ঢাল, মানে একটা টিলার ঢাল, এটা কিন্তু মাটির পাহাড় না দাদা, এটা কিন্তু মাটির পাহাড়, পাথরের না। প্রিয় বন্ধুরা, এই যে এটা এই পুরো পাহাড়টাই মাটির, এখানে কোনো পাথর নেই। আমরা আর ভিতরে ঢোকার সাহস করছি না। রাস্তা হারিয়ে ফেলতে পারি বিধায় আমরা এখন ব্যাক করছি পথ ধরে। এই যে যে বনের ভিতরে যে গাছ ছিল, যে গাছগুলো বড় বড় ছিল, সেই গাছের গোড়া এই যে এখান থেকে কেটে নিয়ে গেছে। আমরা পাহাড়ে ঘুরে আবার গারোদের পল্লীতে চলে এসেছি। তো অন্যান্য যে গারো পল্লী রয়েছে, এই গারো পল্লীটা সবচাইতে দরিদ্র পল্লী। এখানে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখতে উদ্বুদ্ধ করবেন। পাশে থাকার জন্য অশেষ ধন্যবাদ। এই বনের ভিতরেই হাতি থাকে। সামনে নাকি হাতি নেমে এসেছে এই সমতলে। অনেক লোক সেই হাতি দেখার জন্য এসেছে, এবং আমরাও রাস্তায় প্রচুর মোটরসাইকেল দেখলাম যে তারা মোটরসাইকেলটা রেখে এই হাতি দেখার জন্য আসছে। মুকুলদাও ছুটছে হাতি দেখবে, সঙ্গে আমি তো আছি, নাসরবান্দা হয়ে আছি তার সাথে। সে যেদিকে নিয়ে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি। হাতি দেখতে পাই বা না পাই, মুকুলদা যেহেতু আছে এই জন্য আর চিন্তা নেই, হারিয়ে যাওয়ার কোনো চিন্তা নেই। লোকজন ফিরেও আসতেছে দেখে, রাস্তায় দেখা যাক তারা হাতি দেখা পেয়েছে কিনা। এদিকে যে উঁচু পাহাড় দেখেন, এই যে আমি দেখাচ্ছি আপনাদের, এই যে পাহাড়, এই যে পাহাড়, ওই যে পাহাড়ের উপরে গাছপালা, এই পাহাড়ে হাতি নেই। গারো পাহাড়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমরা এখানে এই জনপদের মানুষকে ওই যে আমরা ডান কাজ দিকেও আছে করেছি। মুকুলদা, এদিকে ওদিকে আমি তো অনেক আগেই দেখেছি। ডান দিকের গুলো দেখেন নাই এখন তো। এই দিক থেকে দর্শক হাতিগুলো মোটা দাগে আপনার নেমে, দেখুন ওই যে ওখান থেকে হাতিগুলো অনেক বড় হাতির দল। এই যে দেখুন হাতিগুলো নেমে মূলত আস্তে আস্তে এই সন্ধে নামার সাথে সাথে আপনার তারা বিচরণ ভূমি, তাদের যে পাহাড়ি বনভূমি এবং এখানকার সামনে যে কৃষি জমি, সেই কৃষি জমির মধ্যে কিন্তু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখেন হাতি, দেখুন অসাধারণ সুন্দর। মানুষ ডিস্টার্ব করে ডাকে, এরা আসলে প্রবলেম। ওই যে দেখা যাচ্ছে দুইটা অনেক বড় বড় দুইটা হাতি, এগুলো বন্য হাতি এদিকে চলে আসছে। আমরাও পিছনে যাই, পিছনের দিকে যাইতে থাকি প্রিয় বন্ধুরা। ওই যে অনেক বড় দাঁতালা হাতি দেখতে পাচ্ছি, ওই যে বন্য হাতি প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। অনেক সৌভাগ্যক্রমে দেখা মিলে হাতির, কত বড় হাতি, বন্য হাতি দেখেন। এই যে
এখন একটু বনের ভিতরে ঢুকে গেছে। সতর্কভাবে থাকবেন। না না, আমরা আর যাব না। তবে যদি দৌড় দেখছো তা দৌড় দিবেন না, দৌড়ে দিলে তেরা বাঁকা করে দৌড় দিবেন। প্রিয় বন্ধুরা, ওই দেখতে পাচ্ছেন হাতি, বিজিবির টহল ঘরের নিচেই হাতির পাল এদিকেই আসছে। সবচেয়ে বড় হাতি, আমরা পিছিয়ে যাই চলেন, কারণ ও দাবার দিলে আমরা দৌড়ায় সারতে পারবো না। হাতির বাচ্চাও আছে সঙ্গে, 4টা হাতি, বড় বড় হাতি এবং কিছু ছোট হাতিও দেখতে পাচ্ছি। ওইখানে একটা ছোট ঘর রয়েছে, এই ঘরটা কিন্তু বর্তমান হাতির দখলে আছে। আসতে বলেন না ভাই, কথা। ভাই হ্যাঁ, এই যে নামে আসছে কিন্তু নামে সমস্যা নাই। দেখুন, এই দেখুন হাতি দর্শক একসাথে অনেকগুলো নেমে এসে, ওখানে বিজেপির টহল ঘর রয়েছে এবং আমরা একসাথে একাধিক বন্য হাতিকে কিন্তু দেখার সৌভাগ্য আজকে আমাদের হয়েছে। এবং গারো পাহাড়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আমরা এখানে এই জনপদের মানুষকে ওই নিয়ে যে আমরা ডান কাজ দিকে আছে করেছি। মুকুলদা, এদিকে ওদিকে আমি তো অনেক আগেই দেখেছি। ডান দিকের গুলো দেখেন নাই এখন তো। এই দিক থেকে দর্শক হাতিগুলো মোটা দাগে আপনার নেমে, দেখুন ওই যে ওখান থেকে হাতিগুলো অনেক বড় হাতির দল। এই যে দেখুন হাতিগুলো নেমে মূলত আস্তে আস্তে এই সন্ধে নামার সাথে সাথে আপনার তারা বিচরণ ভূমি, তাদের যে পাহাড়ি বনভূমি এবং এখানকার সামনে যে কৃষি জমি, সেই কৃষি জমির মধ্যে কিন্তু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখেন, আমরা লাইভ হাতি দেখলাম, বন্য হাতি বাংলাদেশের এই প্রথম জীবনে, এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। এটা খুব রেয়ার ঘটনা। এই সন্ধ্যাকালে ওরা খাবার খাওয়ার জন্য বের হয়েছে। একটা 15 থেকে 20টি একটা হাতির বড় পাল আমরা দেখলাম।